আসসালামু আলাইকুম। নিউটেক কম্পিউটারের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আপনারা যারা নিজেরাই ডিবিআর এর হার্ড ডিস্ক সেটআপ দিতে চান, ভিডিওটি আপনাদের জন্য। চলুন কিভাবে একটি ডিবিআর এর হার্ড ডিস্ক সেটআপ দিবেন আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে আপনার ডিবিআর এর যে চার কোণার চারটা স্ক্রু আপনার রিমুভ করে নিতে হবে। স্ক্রুগুলো খোলার পর আপনার ডিবিআর এর ঢাকনাটা খুলে নেবেন। তারপর এখানে আপনার ডিবিআর এর SATA পাওয়ার কেবল আছে আর SATA কেবল আছে, এগুলোর কানেকশন দিতে হবে। এটা হচ্ছে ডিবিআর এর SATA কেবল। SATA পাওয়ার লাগানোর পর এখানে হচ্ছে আপনার SATA কেবলের লাইন দিবেন। এখানে ক্লিপ আছে SATA কেবলের, এই ক্লিপটা ভালো করে দেখে আপনারা লাইন দিবেন। আর সেম হার্ড ডিস্কে এরকম SATA কেবল আছে, হার্ড ডিস্ক থেকে লাইন দিবেন, SATA কেবল দিবেন, তারপর SATA পাওয়ার। লাগানোর পর বক্সটা লাগিয়ে ডিবিআর এর পিছনে স্ক্রু আছে, ডিবিআর এর পিছনে দুটো স্ক্রু লাগিয়ে তারপরে বক্সটা লাগিয়ে দিবেন। তারপর মনিটরে কিভাবে সেটআপ দিবেন চলুন এটা দেখিয়ে দিচ্ছি। ডিবিআরটি অন হওয়ার পরে ডিবিআর এর পাসওয়ার্ড দিয়ে ডিবিআর ভিতরে সেটিং এ ঢুকবেন। এখানে আপনার প্রথমে যাবেন মেনুতে যাওয়ার পর আপনি যাবেন কনফিগারেশনে, তারপরে যাবেন রেকর্ডে যাওয়ার পর এখানে আপনার স্টোরেজে উপরে যদি হার্ড ডিস্কটা শো করে থাকে তাহলে হার্ড ডিস্কটা যদি ফরম্যাট দিয়ে নেবেন, ফরম্যাট ছাড়া থাকলে ফরম্যাট দিয়ে নেবেন। আর প্রথমে আপনার হার্ড ডিস্কটা লাগানোর পরে ফরম্যাট থাকবে না, ফরম্যাট দিয়ে হার্ড ডিস্কটা ইনস্টল করে নিতে হবে। এখানে 100% হয়ে গেলে হার্ড ডিস্ক আপনার ফরম্যাট কমপ্লিট হয়ে যাবে। এরপরে থেকে আপনার যা ভিডিও ক্যামেরা যতক্ষণ রানিং থাকবে ততক্ষণের ভিডিও আপনারা প্লেব্যাকে দেখতে পারবেন। ধন্যবাদ, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।